বংশ পরম্পরায় ঝালাই কাজটা পরম যত্নে করে যাচ্ছেন মনোজ পাল। সিলেট নগরীর তোপখানা রোডে সিঁড়ির নিচে ছোট্ট একটি ঘরে ৩৫ বছর ধরে তিনি এই কাজ করছেন। লোহা ও স্টিলের তৈরি নষ্ট জিনিসপত্র আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই নিখুঁতভাবে জোড়া লাগান এই শিল্পী। কাজ ভালো হওয়ায় প্রতিদিন দূর দূরান্ত থেকে তার কাছে আসেন সেবাগ্রহীতারা। যদি বানাইতাম যদি পারি তাহলে এখন অনেকটা চলবে। ওখানে আগের মতন বানাই না। আগে মনে করেন যে 100-200 এরকম প্রত্যেক দিন বানাইছি। এখন তো মনে করেন বয়স 8টি পড়ে গেছে গিয়া। এখন ওই যে দোকানে আইয়া প্রত্যেক দিন 20টা বানাই। 20টা খেনে বানাই দিলে যে সময় খাটানির লাগে। আর পাশাপাশি যে অন্য খাদ্যগুলো যে আছে সেই খাদ্যের উপরে মনে করেন দিলে চলার উপরে আর কি। এই যে ল্যাম্প বানাইয়া, এই ল্যাম্পটা বানাইয়া মনে করেন যে তেমন একটা প্রফিট মিলে না। ঝালাই কাজের পাশাপাশি দুধের পট কেটে মশাল ল্যাম্প তৈরি করেন তিনি। আধুনিক যন্ত্রের সাহায্য ছাড়াই মাত্র 10 থেকে 12 মিনিটে তৈরি হয় একটি ল্যাম্প। সেই ল্যাম্প বিক্রি করেন 12 টাকায়। এসব কাজ থেকে যা আয় হয় তা দিয়েই চলে মনোজ পালের সংসার। আমার আয়ের রূপজা দিয়া যেটা করি আমি, এটা অল্প সীমিত ভাবে মানে জীবনযাপন খাটানি লাগে আর কি। মানে মনে করো কেউ কাছে তো আমি হাতও পারতাছি না, যাদের সাহায্য চাইতাম পারতাম না। মানে এমন একটা জায়গায় আইয়া পৌঁছেছি, মানে যা হয় তাই দিয়া নুন ভাত 4টা ভাত খাইবার মতন। প্রত্যেকদিন ইনকাম মনে করেন দিলে কোনোদিন 500, কোনোদিন 700, কোনোদিন 800, কোনোদিন 1000। এটা কোনো ব্যালেন্স নাই। আবার কোনোদিন 200। মনোজ পাল জানান, আগে কাজের চাহিদা ছিল, আয় রোজগারও ভালো হতো। এখন চাহিদা কম, রোজগারও আগের মতো নেই। তবুও 3 যুগ ধরে বাপদাদার এই পেশা তিনি ধরে রেখেছেন। ওই লোকে আমার জন্মগত পেশা, আমার বাবা করছে, আমার দাদাও করছে, মানে সবাই। আমার এটা ফ্যামিলিগত এটা পেশা। এটা কোনো নিজস্ব ভাবে নিজের ব্রেন দিয়ে যে আইটাম এটা না। যেমন আমি জন্মিয়ে দেখছি আমার বাপে কাজ করছে, আমার দাদা কাজ করছে, এইটার থেকে আমার কাজ করার উপলব্ধি বাড়ছে আর কি। তখন দিলে একবারে শিকারটাকে ধরিয়া, আর এখনো আমার যে বয়সটা আছে এই বয়সটা এটার মধ্যেই আমি খাটাইলি। মোটরসাইকেলের ট্যাঙ্কে কাজ করি, বিভিন্ন জাতের আইটেম বানাই। ভবিষ্যতে এই পেশাকে টিকিয়ে রাখতে সমাজের বিত্তশালীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।